বর্তমান সমাজে স্বার্থের দ্বন্দ্বে অতি আপনজনও একে অপরকে ছেড়ে যায়। সেখানে অবলা জীব কবুতরের সাথে মানুষের গভীর সম্পর্ক দেখে অবাক না হয়ে থাকা যাবে না। মনিবের সাথে কবুতরের এই গভীর ভালোবাসা যে কারো চোখ ও মন জুড়াবে। দেবু রায় ও তার সন্তান সম পালিত কবুতরের সাথে গভীর সখ্যতা নজর কাড়ার গল্প এখন এলাকার মানুষের মুখে মুখে। কবুতর তার মনিবের ডাক চিনতে পারা, কাঁধে এসে বসা বা দূর থেকেও ঠিক বাড়ি চিনে ফিরে আসা, এগুলো কেবল অভ্যাস নয়, বরং এক ধরনের নিঃস্বার্থ টান। এই যান্ত্রিক যুগে এমন সুন্দর সম্পর্ক সত্যি মনে প্রশান্তি দেয় এবং আমাদের শেখায় যে ভালোবাসা কোনো ভাষা বা প্রজাতির সীমানায় আটকে থাকে না। মানুষের জন্য করে না, সেটা একটা কবুতর কতটা আপন হতে পারে, একটা প্রাণী কতটা আপন হতে পারে। মাঝে মাঝে দেখি যে দেবুর কাঁধের সাথে কাঁধে একবার বসে আছে, মোটরসাইকেলের উপরে বসে আছে। এটা আশেপাশে এটা দেখা যায় না যে পাখির সাথে একটা মানুষের এতটা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকে। বলছি যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের নেবুগাতি গ্রামের দেবু রায় ও তার প্রিয় কবুতরের কথা। সারাদিন মাছ ব্যবসায়ী দেবু যেখানে যায় সবসময় ছায়ার মতো কবুতরটি থাকে তার সাথে। কখনো মোটরসাইকেলে বসে, কখনো বা কাঁধে, হাতে বা মাথার উপর বসে। মনিবের মোটরসাইকেলের সামনে উড়ে উড়ে চলে, যেন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এক কথায় দেবু যেখানে, প্রিয় কবুতরটিও সেখানে যায়। আমি গালে তুলে খাওয়াই, গালে তুলে খাওয়াতে 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 আজকে 114 দিন বয়স। 114 দিন আমি এইভাবে নিয়ে বেড়াই। যশোর যাই মাছ বিক্রি করতে, সে যাতে এসে এর নিয়ে ঘোরা কাজ। প্রত্যেকদিন আমি এক ফিরে ঘুরতে বেরোই, যাতে দেখা যাচ্ছে এরা চেষ্টা করতেছি যে ভালো কিছু দেখানোর জন্য, লোকের যাতে ভালো কিছু দেখাতে পারি, তার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি এরে নিয়ে। দেবু জানান মাস 5 আগে একজোড়া কবুতরের বাচ্চা 300 টাকায় কেনেন তিনি। নিজ হাতে খাওয়ানো সহ অতি যত্নে তাকে বড় করে তুলছেন তিনি। এখন পূর্ণবয়স্ক দুটি কবুতরই তার প্রিয় হলেও একটি কবুতর তার নিত্যসঙ্গী হয়েছে। দিনের বড় একটি সময় তার কবুতরের সঙ্গে কাটে। শুধু তিনি নয়, তার মেয়ে সহ পরিবারের অন্যান্যদের সাথেও কবুতরের সখ্যতা দেখে যে কারো নজর কাড়ে। মানুষ এবং কবুতরের এই সম্পর্ক নতুন নয়। আগেকার দিনে যখন পোস্ট অফিস বা খবর আদান প্রদানের তেমন কোনো মাধ্যম ছিল না, তখন কবুতরের পায়ে চিঠি বেঁধে দূর দূরান্তে পৌঁছা দেওয়ার ইতিহাসও রয়েছে। বিশেষ করে রাজা বাদশারা এক রাজ্যের খবর অন্য রাজ্যে এমনি করেই পৌঁছে দিত কবুতর। প্রেম ভালোবাসাও দুটি মনের খবর পায়ে উড়িয়ে কবুতরের পৌঁছে দেওয়ার কাহিনীও বর্তমান যুগের মানুষকে ভাবায়। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।